আজকের আমার রেসিপি বেগুন দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। একদম সহজ রেসিপি আর কম সময়ের মধ্যে বানানো যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে সময় নষ্ট না করে আজকের রেসিপিটা শুরু করে দিই। প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। তার জন্য গ্যাসের উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে শুকনো খোলায় ভেজে নেব। সর্ষে পোস্ত খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এটা ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পরে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। লম্বা কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো গায়ে। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে একটু সাইড করে দেব। দিয়ে মাঝখানে একটু, মাছগুলো আর তোলার দরকার নেই, মাঝখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব, একটু অল্প একটু চিনি দিয়ে দেব। তারপরে দেব ভেজে রাখা বেগুন, তার উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটা খুব সুন্দর বার হয়েছে। একবার হলেও বাড়িতে এই বেগুন দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। বেগুন দিয়ে মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।